মৌলবী হয়েছে থালি কি বাইগান, আজকে এর সাথে কালকে ওর সাথে আরেকদিন ওর সাথে, ধান্দা যাহা হ্যায় মৌলবী উহা হ্যায়। যারা খেলাফতের পক্ষে বক্তব্য দিতেন তারাই আজ নির্বাচনে গেছে। এটা শুনছি এক মৌলবী সাহেব খেলাফতের পক্ষে কথা বলতো, এখন নাকি নির্বাচনে ঢুকছে। দেখেন ভাই, এই মৌলবী সাহেব যিনি এই কথা বলছে সে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য আলেম না। এ হচ্ছে থালি কি বেগান। থালি কি বেগান বুঝেন? এটা উর্দুতে বলে থালার মধ্যে বাইগুন রাখলে কালা বেগুন গোল গোল থাকে না, দৌড়ায়, কথা বলে না। বেগুন কি করে? বেগুন ময়মনসিংহা গোল বেগুন খাইছেন না, কালো কালো, কথা বলেন। তো এটা যদি একটা শ্রেণীতে রাখেন পাত্রে, এটা কি থাকবে না, দৌড়াবে? এটার উর্দুতে কয় থালি কি বাইগান। তো মৌলবী হয়েছে থালি কি বাইগান, আজকে এর সাথে কালকে ওর সাথে আরেকদিন ওর সাথে, ধান্দা যাহা হ্যায় মৌলবী উহা হ্যায়। জানাজার নামাজ শেষে মোনাজাত বা দোয়া করলে ক্ষতি কি? কোনো ক্ষতি নাই, করা যায়, তবে আবশ্যক মনে করা যাবে না। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের মসজিদে ইমাম সাহেব আছে, তাও মুয়াজ্জিন আজান দেয়, নিয়মিত নামাজ পড়ায়, ইমাম সাহেব থাকাকালীন মুয়াজ্জিন নামাজ পড়ালে সমস্যা হবে কি? ইমাম সাহেব অসুস্থ থাকতে পারে, ইমাম সাহেব যদি অনুমতি দেয় মুয়াজ্জিন নামাজ পড়ালে সমস্যা নাই। কিন্তু এই কাজ যদি ইমাম সাহেব প্রতিদিন করে তাই তো জায়েজ হবে না, কারণ ইমাম সাহেব তো বেতন নেয়। নামাজে কয়বার চুলকানি যাবে? সর্বোচ্চ 3 বার, 3-এর বেশি হলে এক অঙ্গে, এটা আমলে কাসির হবে, নামাজ নষ্ট হবে। বাস, এইভাবে বিরতিহীন চালাইলে নামাজ ভেঙে যাবে। রমজানি ইফতারের সময় সর্বোচ্চ কত মিনিট পরে নামাজ পড়া যাবে? সুন্দর প্রশ্ন। আমাদের অনেকের ধারণা মাগরিব আজানের পর নামাজ না পড়লে নামাজ হয় না। 1 ঘন্টা 10 মিনিট পরে এশার টাইম হয়। কতক্ষণ পর? কিতাবে তো আর টাইম লেখা নাই, আছে হাত্তা গাবাতি শাফাক, পশ্চিম আকাশের লালিমা দূর হওয়ার আগ পর্যন্ত মাগরিব, বুঝলেন? লালিমা চলে গেলে এশা, লালিমা চলে গেলে এশাতে লালিমা দূর হইতে টাইম লাগে 1 ঘন্টা 10 মিনিট। তাহলে মাগরিবের পর 1 ঘন্টা 10 মিনিটের আগে যখন নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু বিনা কারণে দেরি করা মাকরুহ। তো ইফতার করতে গেলে 15-20 মিনিট লাগলে সমস্যা নাই। যে নামাজে সালাম ফিরানোর সাথে সাথে ইস্তেগফার পড়ি কেন? আমরা জানি কোনো গুনাহের কাজ করলে ইস্তেগফার পড়ে, কিন্তু এটা তো মূল আলোচনাতেই হয়ে গেছে। দোয়ার আদব হচ্ছে দোয়া শুরু হবে দরুদ শরীফ দিয়ে, তারপরে যত দোয়া আছে করার পর আবার দরুদ শরীফ পড়বে, কালেমা শরীফ পড়ে নিলে আরো ভালো। যাক, হয়ে গেছে বহুত কথা, আমরা দোয়া করি। সভাপতি সাহেব কই? আপনার যে যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই, সেজন্য আমরা আপনার বিকল্প সভাপতি চিন্তা করিনি। আচ্ছা, আমি এটা তার ধারণা, ঠিক আছে, আমি দোয়া করি, তুমি কিছু বলবা? দোয়া করি, আসুন আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি। মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি। আমি মুনাজাতের আগে এক ছেলে হাফেজ হয়েছে, তাকে পাগড়ি দিচ্ছি। ছবি তোলে চলে বলা আমার 3টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তফসির। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপর একটি কিতাব। যারা পারেন মুনাজাতের পর নিয়ে যাবেন। যারা বায়েত বা মুরিদ হতে চান মুনাজাতের পরে স্টেজে আসবেন। আর এখন আমি তওবা করায় দিচ্ছি সবাইকে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। या अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक और मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीच तरीका चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी मरहुम मकफूर के खलीफे शेखुल मशाइख हजरत मौलाना और मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीक़ों की नेमतें मेरे नसीब फरमाइए। দোয়া চেয়েছে অনেকে। মোজাম কার কথা বলছিলেন? আতর মেম্বারের বড় ভাই হাজী আবুল হোসেন প্রধান শুনছি ইন্তেকাল করছে। 3 দিন হয় আমরা দোয়া করব তার জন্য, আল্লাহ যেন তার ক্ষমা করে দেন। আপনাদের এলাকার আরেকজন দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। চেয়ারম্যান সাহেব তো আগে চেয়ারম্যান ছিল, আবার নিয়ত করছে, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সততার সাথে জনগণের সেবা করার তৌফিক দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা মধ্যনগর ফকিরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার নেককার বান্দা জাকের শাকের অসংখ্য বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগেছে তোমার, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা
তোমার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নানা নানি স্ত্রী পরিজন সন্তান দুনিয়ার থেকে চলে গেছে। মধ্যনগর এই এলাকার যত মানুষ আর বাহিরের যত মানুষ হাত তুলেছে, যাদের বাবা নাই মা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবর দেশে চলে গেছে, ইমানের দৌলত সিনাই নিয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের সবার কবর আযাব মাফ করে দাও।